জুলুম যারা করিলা বন্ধু হারাইলা দুকুল, জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল। জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। বলেন জনম জনম কে দিও তোমার। বুঝেন না? বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, ঠিক না? বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবন মোহনা কোথায় সেই তো জানো না, তোমার জীবন মোহনা কোথায় সেই তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু, পাবে না তো কুল। জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। বলেন জুলুম যারা করে না বন্ধু হারাইলা দুকুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। মারহাবা বলেন না? ভাল লাগছে না? আরো জোরে। আপনি কি কেঁদে শেষ করতে পারবেন? আমি কবরের দিকে একটু যেতে চাই, এই কারণে গজলটা দিয়ে শুরু করে চাই কবরের ওয়াজটা। এদিকে দেখান, এই কথা বলবে না কেউ। আপনারা কবর তো আমরা সবাই জানি, কিন্তু কবরটা কেমন হবে আমরা জানি। আমি কিন্তু পজিটিভ দিক নিয়ামত নিয়ে আলোচনা করব না, এই কারণে কারণ নিয়ামত প্রাপ্ত মানুষের সংখ্যা দিন দিন উঠেই যাচ্ছে, আমরা শুধু গজবের দিকেই শুধু দাবিত হচ্ছি, ঠিক কিনা বলেন? আরে জানে সম্মানিত উপস্থিতি, এই অল্প কিছু সময়ের মধ্যেই আমি এই আলোচনাটা একটু গোছানোর চেষ্টা করব। এদিকে দেখান, আল্লাহ রাসূল বলেছেন আল কবরু রাউজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। খেয়াল করেন, এটা হাদিস শরীফ। এটা কি? আর কোরআন কি বলে? ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কবরটা যখন ওপেনিং করা হবে তখন আপনি আমি আমরা কে কি করেছি আর কি করিনি আমরা দেখতে পারবো, জানতে পারবো। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, হৃদয় দিয়ে শোনেন কথাগুলো, ব্রেইনে সেটআপ দেন। কবর জান্নাতের বাগান এবং জাহান্নামেরও গর্ত, ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান, আবার আল্লাহ কোরআনে কি বলতেছে? কবরটা ওপেনিং করা হবে, আপনার আমার জীবনের ভালো মন্দ আমরা দেখতে পারবো, জানতে পারবো। কে বলেছেন? কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতর। এবার আসেন, দুনিয়ার সিসি ক্যামেরা দেখতে কিন্তু আমরা ভয় পাই, কিন্তু এটাকে ডিমলিশ করা যায়, ধ্বংস করা যায়। কিন্তু আমাদের দুই কাঁধে, এদিকে তাকান, দুই কাঁধে কিন্তু চির অমর সিসি ক্যামেরা আছে, আছে না নাই? এটাকে দেখা যায় না, ভাঙাও যায় না, বিলীনও হয় না, ঠিক কিনা বলেন? এই সিসি ক্যামেরার চিন্তা কিন্তু আমাদের নাই। এটার নাম জানেননি? কিরামান কাতিবিন কাঁধে বসিয়া সকল কর্ম লিখিতেছি হুকুম নিয়া, আল্লাহর হুকুম নিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন। গজল কি, গজলের কথাগুলো কি ভুল? আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। সূরা ইনফিতর আল্লাহ বলেছেন, ও বন্ধু, দুইটা সিসি ক্যামেরা আছে, তুমি কাউকে ফাঁকি দিতে পারবে না। ফুটেজ গুলো অটোমেটিক্যালি বন্ধ,
তোমার জন্য রেডি হয়ে যাচ্ছে, তুমি কাউকে ফাঁকি দিতে পারবে না। আরো ভয়ঙ্কর খবর বন্ধু তোমরা শোনো, কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। একবার বলেন না নাউযুবিল্লাহ। সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা অত্যাচারী আল্লাহ অত্যাচারীকে পছন্দ করে না, ভালোবাসে না। এরপরে আল্লাহ বলেছেন ওয়ামানিজ জালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়ে যাবে, অত্যাচারীরা যখন বিপদে পড়ে যাবে, আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ। ও গিলাতলের মানুষ, হৃদয় খুলে শোনো রে, হাসির জায়গা নয়, হাসির কথা নয় রে বন্ধু, অত্যন্ত ভয়ঙ্কর কথা। তুমি বাঁচতে পারবা না। খেয়াল করো বন্ধু, আল্লাহ অত্যাচারীকে পছন্দ করে না। তারা যখন বিপদে পড়ে যায় তাদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারী রাখে না। তোমার বিপদ অনিবার্য, তুমি বিপদকে এড়াতে পারবে না। তুমি কি সেদিন দৌড় দিতে পারবে? না না না। আল্লাহ বলেছেন ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বান্দাকে খুব শক্ত করে ধরবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ধরার পরে বান্দার কাছ থেকে চুকিয়ে চুকিয়ে হিসাব করে নেবে। জোরে জোরে বলেন একবার আল্লাহু আকবার। বান্দাকে খুব শক্ত করে ধরবে, ধরার পরে হিসাবও নিবে খুব শক্তভাবে। বাঁচতে পারবেন? কথা বলেন। এদিকে তাকান। আপনি কাউকে দোষ দিতে পারবেন? দৌড় দিতে পারবেন? আরে না। কেমন হবে আমি একটু এক্সাম্পল দেই। যখন কবরে যাবে মুনাফিকরা, মুসলমানের মধ্যে সবচেয়ে বেশি হলো মুনাফিক। কথা কয় না কেন? মুসলমানের মধ্যে সবচেয়ে বেশি কি? মুনাফিক। এদিকে তাকান। বেঈমান কাফের মুশরিক যারা আছে এরা কিন্তু টোটালি কিন্তু আলাদা। বেঈমানরা কি টোটালি আলাদা? আল্লাহ কোরআন একবার এনশিওর করেছেন। আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন the heretics are the eternal enemy of the believers। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আর বেঈমান কাফেরদের সম্পর্কে আল্লাহ বলেছেন উইদ্দাতিল কাফিরিন, আল্লাহ জাহান্নাম বানিয়েছে কাফেরদের জন্য। আওয়াজ তুলে বলেন একবার নাউযুবিল্লাহ। বেঈমান কাফের কিন্তু ভিন্ন জিনিস, এটা অনন্তকাল জাহান্নামে থাকবে। কিন্তু আমাদের মধ্যে নামাজ পড়বে, রোজা করবে, কোরআন তেলাওয়াত করবে, সবার সাথে মিলেমিশে চলবে, তার নাম আরেকটা হলো মুনাফিক। কি মুনাফিক সম্পর্কে আল্লাহ কি বলেছেন? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন the hypocrites will be in the lowest place of hell। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে, লোকাল জায়গায়। আর রাসূল কি বলেছেন? believers love the prophet, hypocrites don't love the prophet। রাসূল বলেছেন ঈমানদাররাই রাসূলকে ভালোবাসবে, মুনাফিকরা রাসূলকে ভালোবাসবে না। দেখবেন মুনাফিকদের কিন্তু সঠিক কোনো থিংকিং থাকে না। কথা বুঝতে পেরেছেন? তারা কিন্তু এনশিওর করে কোনো কথা বলে না। মুনাফিকদের চরিত্র ওই চাচার সাথে যেটা বলবে, সভাপতি সাহেবের সাথে যেটা বলবে, একটু পরে এসে আমার কাছে সুবিধার জন্য আমার কাছে আরেকটা বলবে। কথা বলে না কেন? আর তারা যখন কথা বলবে কথায় কথায় মিথ্যা বলবে। আর ওরা একটু অভিনেতা হয়, ওরা একটু অভিনয় করতে জানে ভালো। এরা হলো মুনাফিকের, মুসলমানের মধ্যে মুনাফিক। আমি কবর নিয়ে কিন্তু আলোচনা করছি, এর জন্য বলছি। যখন মুনাফিক বন্ধ কবরে চলে যাবে, প্রশ্নের কিন্তু জবাব দিতে পারবে না। জবাব যখন দিতে পারবে না, সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ আসবে, মাটি মাটি রে, সারাটা জীবন দুনিয়ায় তামাশা করেছে, সারাটা জীবন দুনিয়ায় ফাইজলামি করেছে রে। ও মাটি, এখন তুমি তোমার পাওয়ারটা তুমি কি করে দেখিয়ে দাও। ও বন্ধু, ও যুবক বন্ধুরা, তোমরা বেশি করে শোনো। বলো হুজুর আমরা কেন বেশি করে শুনবো? এই যে মুরব্বী মানুষগুলো আছে, মাঝে মাঝে দেখা যায় কিছু মুরব্বী, তাদের সিনায় এখনো যদি খুঁজি রে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেম খুঁজে পাওয়া যায়, তাদের অন্তর প্রেম ভালোবাসায় ভরা। তোমাদের মতো বর্তমানে ম্যাক্সিমাম যুবক যুবতী যারা আছো, তোমাদের হৃদয় হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। ঠিক কিনা বলেন? আপনি মানেন বা না মানেন, যুবক তোমরা একটু অ্যানালাইসিস করবে যে গাজী সুলাইমান আল কাদরি আজকে কি বলে গেল। আমরা নাকি নোংরা। আমি তোমাদেরকে শেষে একটু বলে দিব, লম্বা আলোচনা করতে পারবো না বন্ধু, আমি তোমাদেরকে বলে দিই।
এবার মাটিকে বলবে, মাটি রে তুমি তোমার শক্তিটা প্রয়োগ করো। কি করবো কই, তাকে চাপ দাও। যখন বন্ধু মাটিকে বলা হবে, মাটি এমন ভাবে চাপ দিতে থাকবে, এদিকে তাকান, অত্যন্ত ভয়ঙ্কর কথা, এদিকে তাকান, মাটি এমন ভাবে চাপ দিবে রে, চাপের সঙ্গে সঙ্গে ওই মুনাফিকের, ওই পাপী একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কি হয়ে যাবে রে? এদিকে তাকান, আপনি কিন্তু মরা থাকবেন না, জিন্দা থাকবেন। কি আপনি কিন্তু মৃত্যুবরণ করা থাকবেন না, জিন্দা থাকবেন। ও বন্ধু, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। কি হয়ে যাবে? একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। চিৎকার করবে বন্ধু, হাহাকার করবে রে, কাঁদতে থাকবে। সেই দিন কে রে তার এই খবর নিবে? কে রে সেদিন তার এই ভাগ নেবে? আমি আপনাদেরকে আরো বিপজ্জনক খবর বলে দিয়ে যাই। ও বন্ধু, যারা আল্লাহ রাসূল চিনো নাই, এখন সময় আছে, চিনে নাও। আমি তোমাদেরকে বলে যাই বন্ধু, তুমি যেই সন্তানের জন্য জীবনকে উৎসর্গ করলা, আল্লাহ রাসূলের গোলামি তুমি বন্ধু করনি, তোমাদের জন্য সেই ওয়াজটা কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ধন সম্পদ সন্তান সন্ততি কোনোটাই সেদিন তোমার কোনো কাজে আসবে না। আপনি আল্লাহ রাসূলকে ভুলে গেলেন, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলেন। কোরআন শরীফে সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন একটা ছলনাময় ভোগ ধোঁকা ছাড়া কিছুই না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরো বিপজ্জনক খবর হলো, দুনিয়ায় তুমি কোন নেতাকে খুঁজে পাইবা, তোমার বড় কোন আত্মীয়কে খুঁজে পাইবা, কিন্তু কবর হবে পুরো ব্যতিক্রম। আল্লাহ বলেছে, আমি আগেই জানিয়ে দিয়েছি, ওমালিজ জালিমিনা মিন আনসার, জালেম অত্যাচারীদের বিপদ যখন আসবে, আমি আল্লাহ তাদের জন্য কোনো হেল্পার, কোনো সাহায্যকারী রাখবো না। আজকে তুমি কাঁদবে, এই কাঁদা কিন্তু থামবে না। ওই বন্ধু, বিনা হিসাবে অনন্তকাল, অগণিত দিন, অগণিত রাত তুমি কাঁদবে। একটা দিন সময় আসবে, আল্লাহ চাইতো তোমার ক্ষমা, কিন্তু তার আগে তুমি পড়ে ছাই হয়ে যাবে। এই জন্য আমি আপনাদেরকে বলে দেই, তুমি কাঁদতে থাকবে, চিৎকার করতে থাকবে, সম্পদও কাজে রাখবে না, সন্তানও কাজে রাখবে না। আরো ভয়ঙ্কর বিপদ হলো, আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষগুলো আর মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষগুলো আর বাঁচতে পারবে না। আল্লাহ বলেছেন, ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে। বন্ধু, বাঁচতে পারবা না, মরতে পারবা না, ওখান থেকে আর পালাইতেও পারবা না। জোরে জোরে কন্যা একবার নাউজুবিল্লাহ। কি করবেন? এবার নিজে নিজে সিদ্ধান্ত করেন, কি করবেন, কি করেছেন। এই জীবন তো পার করে দিয়েছেন, কি করেছেন? আজকে আমি একটা ওয়াজ আপনাদেরকে করে যাই। এদিকে তাকান, আমাদের দেশে সময় যখন বদলায়, সময়ের সাথে সাথে মানুষেরও রং বদলায়। কথা বলে না কেন? মানুষ যখন, সময় যখন আসে, সময়ের তালে পাল্লা দিয়ে, মৌসুমের সাথে পাল্লা দিয়ে, ঋতুর সাথে মানুষের মানসিকতা বদলায়। এই জন্য আমি আপনাদেরকে বলে দেই, ভয়ঙ্কর, সবচেয়ে বড় ভয়ঙ্কর বিপদ হবে যারা ওই যারা এই দুনিয়াতে মানুষের হক নষ্ট করেছে। কি করেছে? তাদের হাসর হবে অত্যন্ত ভয়ঙ্কর। এদিকে তাকান, আপনি জানেন বোঝেন একটা লোক অপরাধ করছে, নিজে দুনিয়ার একটু সুবিধার জন্য শুধু তাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। রাসূল বলেছেন, সে সঙ্গে সঙ্গে মুসলমান থেকে খারিজ হয়ে যায় যখন সে জানার পরে অপরাধীকে সমর্থন করে। জোরে কোন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মনে রাখবেন, চুরি করে আনার পরে যদি রাখার জায়গা না থাকে, পরের দিন থেকে কিন্তু চোর আর চুরি করবে না। এবার আসেন ছোট্ট একটু কথা, ছোট্ট একটু কথা, যে অপরাধ, অনেক অপরাধ, অপরাধ দিয়ে কথা বলতে গেলে শেষ হবে না। অনলাইন থেকে শুনবেন, কোন পাপের কোন সাজা, এইরকম একটা হেডলাইন দিয়ে সম্ভবত চ্যানেল 5 থেকে একটা আলোচনা আপলোড করছে, কোন পাপের কোন সাজা। এটা শুনলে বুঝতে পারবেন যে মানুষের কর্ম অনুযায়ী রেজাল্ট। তবে আমি আর আলোচনাটা লম্বা করতে চাই না, আপনাদের কন্ডিশন ছিল 12টা বেজে গেছে অলরেডি, আর একটু সময় বাকি আছে, এর মধ্যে মোনাজাত দিয়ে দিব। এদিকে তাকান, জাহান্নামে যারা যাবে, এই জাহান্নামে যারা যাবে তাদের অবস্থা, আর যারা জান্নাতি হবে তাদের অবস্থা। জান্নাত জাহান্নামীর কবর কি হয়ে গেল? মাটি তাকে চাপতে থাকলো, আর আযাব শুরু হয়ে গেল। আর যিনি জান্নাতি হবে, উত্তর তো ফটাফট দিয়ে দিবে, তার কবরটা দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে, নূরের আলোয় আলোকিত হয়ে যাবে, জান্নাত থেকে তার জন্য সকল নিয়ামত বরাদ্দ হবে। তখন ওই মুমিন বলবে, আল্লাহ
মুমিন বলবে মুমিন বললে ফেরেশতাদেরকে, যেই ফেরেশতারা কবরে প্রশ্ন করতে আসবে তাদের স্কিন হবে, তার মানে তাদের রং হবে কালো, তাদের চোখ দুটি হবে ব্লু। ফেরেশতাদেরকে বলবে আমাদেরকে দূরে একটু ফিরে যেতে চাও, দাও কেন? আমার আপন স্বজন অনেক কাঁদছে আমার জন্য, তাদেরকে বলে আসবো আমি ভালো আছি। দেখেন মুমিনের নিয়ামত কত। সঙ্গে সঙ্গে ফেরেশতারা উত্তর দিয়ে দিবে, হ্যাঁ আমি বলে দিলাম। কে? তোমার আর ওপারে যাওয়ার কোনো সুযোগ নেই, তুমি নতুন বরের মতো ঘুমিয়ে যাও যতক্ষণ না তোমার প্রিয়জন তোমাকে না ডাকবে। সুবহানাল্লাহ বলে দেন আরো জোরে। এদিকে জাহান্নামীর আর পানির যখন তৃষ্ণা লাগবে, উত্তপ্ত গরম পানি তার মাথায় ঢেলে দেওয়া হবে। এদিকে তাকান, মাথায় ডালার পরে এটা পেটে ঢুকবে, পেটে ঢুকার পরে আপনার দুই রানের মধ্যখান দিয়ে গলে গলে সব বের হতে থাকবে। ওই যে বললাম মরার সুযোগ, মরার সুযোগ। ওয়াজ কি ভুলে গেলেন? একটু আগে না বললাম লা ইয়ামুতু, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহ, বাঁচতেও পারবা না, ওমা হুম আনহা বিগাইবিন, পালাইতেও যাবেন কোথায়? এই কোরআন থেকে প্রমাণিত এই অপরাধীর জন্য আরেকটা খাবার আছে যেটার নাম হলো জাক্কুম। এটা যদি এই মুহূর্তে আপনার গিলাতলি এই জমিনে যদি একটা ফোঁটা পড়ে, কয় ফোঁটা? কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আর কোনো ফসল জন্ম, নাউজুবিল্লাহ বলেন। এটা